হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যদিও নতুন বছর অনেকটা দিন চলে গেছে, কিন্তু আসলে কিছুটা ব্যস্ততা, কিছুটা অসুস্থতার কারণে নতুন বছরে আসলে ওভাবে ভিডিও দেওয়া হয় নাই। এখন আমরা পুরাতনকে ভুলে পুরাতন থেকে শিক্ষা নিয়ে নতুন করে আগানোর চেষ্টা করি। 2024-এ কিছুটা ফাঁকিবাজি, কিছুটা অলসতা ছিল, 25-এর জন্য সেটা রিকভার করতে পারি, সেটার জন্যই আপ্রাণ চেষ্টা। অনেক দিন ধরেই যেহেতু চাকরির পরীক্ষাগুলো হচ্ছে না, অনেকগুলো পরীক্ষাই পেন্ডিং আছে। আশা করি এগুলো খুব দ্রুতই হয়ে যাবে। মার্চ এপ্রিলের ভেতরে এই সব পরীক্ষা আশা করি হবে। এই জন্য আর ফাঁকিবাজি করলে চলবে না। আমি একটি রুটিন সাজিয়েছি, আর পড়াশোনাটাকেও এই 10-15 দিনে আমি অনেকটা গুছিয়ে নিয়েছি। এই জন্য ব্যস্ততার কারণে আসলে ওভাবে ভিডিও দিতে পারি নাই। আর বিসিএসেরও ডেট তো মনে হয় মে মাসের 23 তারিখের দিকে একটা সম্ভাব্য ডেট দিয়েছে। ওই সময় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর খুব শীঘ্রই হয়তো প্রাইমারির একটি সার্কুলার দিবে, আর নিবন্ধনের সার্কুলারও এই মাসেই দেওয়ার সম্ভাবনা আছে। আর আমার সাবজেক্ট যেহেতু নিবন্ধন থেকে পাশ করা, রিটেন পাশ করা অনেক বেশি কঠিন, এজন্য অন্যদিকে একটু চেষ্টা করতে হবে বেশি। তারপর দিয়ে যাই, চেষ্টা করি, দেখি না কোথায় হয়। আল্লাহ রিজিক যেখানে রাখছেন ঠিক সেখানেই হবে ইনশাআল্লাহ। আমি 120 দিনের একটা প্ল্যান অনুযায়ী পরীক্ষা দিচ্ছি। ওভাবে প্ল্যান সাজিয়েছি 120 দিনের, যেন ওই 120 দিনের ভেতরে আমি পিএসসি সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করতে পারি। তবে যে 120 দিনের পরীক্ষার রুটিনটা আমার আছে, পরীক্ষা দিচ্ছি, ওটা আমি না পড়েই পরীক্ষা দিচ্ছি। ওখানে যেহেতু প্রতিদিন একটা করে সাবজেক্টের পরীক্ষা নেয়, রুটিনটা আগে থেকে দিয়ে দেয়, প্রতিদিন একটা করে সাবজেক্টের পরীক্ষা নেয়। কিন্তু আমার কাছে আসলে মনে হয় ইংলিশ আর ম্যাথটা প্রতিদিন একটু একটু করে হলেও করা উচিত। তো ওইটা যদি আমি পুরোটাই কভার করতে চাই, তো এখানে আমার ইংলিশ ম্যাথটা আসলে ওভাবে করা হয় না। আর এজন্য আমার যেভাবে ঘাটতি আছে, যেখানে ঘাটতি আছে বেশি, যেখানে বেশি পড়া দরকার, যেখানে কম পড়া দরকার, ওভাবে করে আমি একটা রুটিন সাজিয়ে নিয়েছি 120 দিনের জন্য। ওটা থেকে পড়তেছি, আর অন্য একটা অ্যাপস থেকে ওই 120 দিনের আরেকটা রুটিন থেকে আমি পরীক্ষা দিচ্ছি। আমার যেহেতু আগে থেকে পড়া আছে, আর ওটা একটু টুকটাক দেখে নিলেই প্রিপারেশন হয়ে যায় অনেকটা। তো ওভাবে করেই পরীক্ষাটা দিচ্ছি। আর আগামী ফেব্রুয়ারি মাসের ভেতরে ম্যাথটা আমি সম্পূর্ণ শেষ করব, এরকম একটা ইচ্ছায় আগাচ্ছি। এখন দেখা যাক কতদূর কী হয়। আমি বীজগণিত দিয়ে শুরু করছি, আর ইংলিশটা আমি রেগুলার রুটিনেই রাখি। ওটা একবার শেষ হয়ে গেলে আবার শুরু করব, এভাবে করেই যাবে আর কি। আর বাংলাটা আমার আসলে ওভাবে পড়া হয় না। বাংলাটা আমার স্ট্রং জোন দেখে ওভাবে টোটালি আর পড়াই হয় না, কিন্তু ওটাও একটু পড়া দরকার, নাহলে দেখা যাবে ওটাও ভুলে যেতে বসেছে। আর জিকের জন্য আমি আসলে কোচিং করি, ওটা থেকে ওভাবে আগাচ্ছি। বাংলাদেশ, আন্তর্জাতিক, সুশাসন, ভূগোল মিলে একটা কোচিংয়ে ব্যাচে পড়ি। ওখানে যে ক্লাস হয় ওই ক্লাসগুলো করি আর পরীক্ষা দিই। ওখান থেকে আসলে ও 4টা সাবজেক্টের প্রিপারেশান হয়ে যায়। আর হচ্ছে আইসিটি আর বিজ্ঞান, এ দুটো আমি একটা স্যারের কাছে ব্যাচে পড়ি। ওনার ক্লাসগুলো ঠিকঠাক করি আর পরীক্ষা দিই। তো ওখান থেকে ওটা মোটামুটি প্রিপারেশান হয়ে যাবে। মার্চে উনি শেষ করে দিবে বলেছে, দেখি কতদূর কী হয়। আর মেন্টাল অ্যাবিলিটি আর হচ্ছে ইংরেজি সাহিত্য, এই দুইটা বিষয় আমার খুব কম পড়া হয়। এটা পড়া হয় না বললেই চলে। ভাবছি এই দুটো একটু বেশি ভালো করে পড়বো এবার। মেন্টাল অ্যাবিলিটি তাও অনেকটা পারা যায়, কিন্তু ইংরেজি সাহিত্য আমার খুব কঠিন লাগে আর মনেও থাকে না, পড়তেও কষ্ট হয়, এজন্য আর পড়াও হয় না ওভাবে। কিন্তু যেটা উইক জোন, সেটা স্ট্রং না বানাতে পারলেও মোটামুটি একটা লেভেলে তো দরকার আসা। এজন্য একটু পড়ার চেষ্টা করবো, ওটার উপর একটু জোর দেবো এবার। আর জব সলিউশনের যে ব্যাপারটা, ওটা প্রতিদিন আমি 2-1টা করে প্রশ্ন পড়ার চেষ্টা করি। কোনো দিন 2টা, কোনো দিন 1টা, আবার কোনো দিন 3টাও পড়ি, যাতে করে এটা একটা রিভিশনের উপরে থাকে, যেন না ভুলে যাই আর কি। তো এভাবেই মোটামুটি গুছিয়ে নিয়েছি আর পড়ার চেষ্টাও করতেছি এভাবে। দোয়া করবেন আমার জন্য, যেন একটা স্থানে পৌঁছাতে পারি, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই পড়াশোনার চেষ্টা করেন, যে যেটা করতে চান সেটা নিয়েই আসলে থাকতে হবে, সেটা নিয়েই, সেটার উপরেই ফোকাস করতে হবে, সেটা নিয়েই চেষ্টা চালিয়ে যেতে হবে। গন্তব্যে পৌঁছানো না পর্যন্ত বিরত হওয়া যাবে না, চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তারপর দেখি না কপালে কী আছে, আল্লাহ কী করেন। আর আমরা যারা মুসলিম আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। যাই করি না কেন, পড়াশোনা একদিন কম হলেও হোক,
কিন্তু নামাজটা ঠিক রাখার চেষ্টা করতে হবে আমাদের। শীতের সময় আসলে সকালে উঠতে অনেকটা কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরে ওই কষ্টটা করতে হবে আমাদেরই স্বার্থের জন্য, আমাদেরই ভালোর জন্য। আমি বলছি বলেই আমার যে মিস হয় না তাও কিন্তু না, আমারও মাঝে মাঝে মিস হয়, তবু চেষ্টা করি। আর সাথে একটু কোরআন পড়ার চেষ্টা করতে পারেন। আর মাঝে মাঝে অবসর সময় ইস্তেগফার, পড়ার ফাঁকে ফাঁকে যখন অবসর পান, যখনই সময় পান, ইস্তেগফার করতে পারেন। দেখবেন এই ইস্তেগফার আপনার জীবনে কতটা কাজে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য একটু অবসর সময় হোক, মানে যে কোনো সময়, যখনই সময় পান, যখনই মনে হয় তখনই পড়তে পারেন। আর অন্যের জীবন নিয়ে আফসোস করবেন না, কারণ সবাই যেটা উপর উপরে দেখায়, সবাই কিন্তু সেটা না। ভেতরে না গেলে আসলে বোঝা যায় না যে কার কী সমস্যা, কার কী, কে কেমন আছে। ওই যে রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন আছে না, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো দূর থেকে সব জিনিসই সুন্দর মনে হয়, সবার অন্যের জীবন সুন্দর মনে হয়, দূরের সব কিছুই আসলে সুন্দর মনে হয়। দেখেন না, নদীর এপার থেকে মনে হয় ওপারের পানিটাই বেশি চকচকে, এই পারেরটাই ঘোলাটে। তো এজন্য কারোর জীবন দেখে আসলে আফসোস করার কোনো দরকার নেই। আল্লাহ যেভাবে রাখছেন সেভাবে আমাদের আলহামদুলিল্লাহ বলার অভ্যাসটা রপ্ত করতে হবে। আসলে অনেকে ভাবেন যে আসলে আমার তো এখানে থাকার কথা নয়, আমার তো এর থেকে ভালো জায়গায় যাওয়ার কথা ছিল, অন্যের তো আসলে ও এত উপরে যাওয়ার কথা ছিল না, ওর আরও নিচে থাকার কথা ছিল, কিন্তু ও তো উপরে উঠে গেছে। এরকমটা আসলে আমরা ভাবি, এটা আমাদের মানব মন, ভাবাটা স্বাভাবিক। কিন্তু নিচের দিকেও একটু তাকিয়ে দেখেন না, কত মানুষ কত অসহায় আছেন, কারো হাত নেই, কারো পা নেই, কেউ কত কত অসুস্থ। মানে আসলে নিচের দিকে তাকালেও বোঝা যায় যে আসলে আমরাও কতটা ভালো আছি। এই জন্য এই আফসোস করাটা বন্ধ করতে হবে। সব কিছুর মধ্যেই আল্লাহ একটা কল্যাণ রেখেছেন। খারাপ অবস্থায়ও যদি অনেকের হয়ে থাকে, তো এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন, এটা ধরে নিতে হবে। হয়তো এরপরে আল্লাহ আমাদেরকে সুখ দিবেন, ভালো রাখবেন, এতটাই ভালো রাখবেন যে আমরা আসলে কল্পনাও করতে পারবো না। আল্লাহ আমাদেরকে এতটাই দিতে পারেন যে আসলে আমাদের তা কল্পনারও বাইরে। এজন্য ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আর নিজের কর্মের উপর নিবেদিত প্রাণ হতে হবে, আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, ইনশাল্লাহ আমি এটাই পারবো। তো অলস সময় না কাটিয়ে সবাই শুরু করে দেন, আমিও শুরু করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।